হ্যালো বন্ধুগণ, আজকে আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বিপত্তারিণী পুজো আছে, মা বিপত্তারিণী পুজো দিতে যাচ্ছে। তোমরা কারা কারা বিপত্তারিণী ব্রত করো? আমি তো করি না। খালি পায়ে যাচ্ছে। আমি বলছি বাড়ি এসেছে, বলছে সারা শব্দ পাইনি। হবে তোমাকে খেয়েছি ওখানে ঠিক দেখতে। তারপর আমার আর একটা কেকের অর্ডার এসেছিলো, আমি কেক তৈরি করে নিয়েছিলাম। দেখো, এটা অন্নপ্রাশনের থিমে। আগের বারে কেকটা যেরকম সিম্পল করেছিলাম, এইটা একটু ফুল দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করেছি। কেমন লাগছে তোমরা একটু জানাবে। আগের বারে যে অন্নপ্রাশনের থিমের কেকটা করেছিলাম, ওই ফটোটা দিয়েই আমাকে বলেছিল এরকম করে দেবে। আর আগের বারে তো বড্ড সিম্পল করেছিলাম, সেই জন্য এটা একটু ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। আর এদিকে মায়েরও পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের গোলাপ গাছেতে টুনটুনির পাখিটা বাসা করেছিল আর দুটো ডিম পেড়েছিল। ডিম ফেটে কিন্তু বাচ্চা ফুটে গিয়েছিল। টুনটুনি পাখিগুলো তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আজকে সকালে বিড়ালে খেয়ে নিয়েছে। আমরা ভেবেছিলাম পাখিগুলো একটু বড় হোক, তোমাদের সাথে শেয়ার করব, সেটা আর হলো না। আর এখন কেক করতে চলে এসেছি। একটা কেক অর্ডার আছে আর দুটো কেক একটা অনুষ্ঠান বাড়িতে দেওয়া হবে বলে, সেই জন্য এখন সকাল সকাল কেক করতে বসিয়ে দিয়েছি। কেক করতে গিয়ে দেখি ক্রিমই নেই। তিনটে কেক করব যেহেতু, সেই জন্য একটুখানি ক্রিম আছে, সেই ক্রিমেতে হবে না। এবার আমার ক্রিম লাগবে, আর আমাকে তো ক্রিম সব পাত্র এনে দেয়, ও যেহেতু এখন নেই, এবার আমাকে তো আনতে যেতেই হবে। সেই জন্য আরও আমি শ্বশুর বাড়ি বেরিয়ে পড়েছি। আমাকে গিয়েই ক্রিমটা আনতে হচ্ছে। মেয়েটাকে ঘুম পাড়িয়ে খাইয়ে দিয়ে যাচ্ছি। প্রথমে মা বাপিকে বলেছিল এনে দেওয়ার জন্য ক্রিমটা। আমি বললাম শুধু তো ক্রিম আনলে হবে না, আরও কিছু আদার্স জিনিস আনার দরকার। সেইগুলো বাপি তো খুঁজে পাবে না। অনেক কিছু যেরকম ডেকোরেশনের জিনিস, সেইগুলো শেষ হয়ে গেছে, এগুলো আমাকে দেখে আনতে হবে। সেদিনকে নিয়ে আসলে হতো, কিন্তু সেদিনকে তাড়াহুড়োর মধ্যে আনা হয়নি। আজকেই সেই জন্য আনছি। না, একবারটি গাড়ি নিয়ে চলে যাই। গাড়িটা আমি চালাচ্ছি এত ভয়ে ভয়ে। দেখো এখানে এত যে পরিমাণে কাদা হয়েছে আর শ্যাওলা হয়েছে, স্কুটি গাড়ি নিয়ে গেলে একটুতে স্লিপ মারে। সেই জন্য আমি ভয়ে ভয়ে দেখো এখানটা করে গাড়িটা চালাচ্ছি। আমি পাড়ার ভিতর দিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু অনেক দিন পর এই পাড়া দিয়ে যাচ্ছি। রাস্তাটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে, মনে হচ্ছিল এর থেকে রোড দিয়ে গেলে আমার সব থেকে সুবিধা হতো। দেখো আমি এখন দোকানে চলে এসেছি, আর শ্বশুর মশাই তো দেখে আমাকে অবাক ভাবছে আবার কিসের জন্য আমি এখানে এলাম। আমি আবার বললাম এরকম আমি কেক করব, ক্রিম ট্রিম সব শেষ হয়ে গেছে, সেই জন্য আবার এসছি। আর এখানে দেখো আমার ঠাকুমা শাশুড়িও বসে আছে। আমাকে দেখেও তো সেও অবাক ভাবছে কিসের জন্য আবার প্রিয়াঙ্কা এলো রে। দেখো তারপর যেগুলো আমার দরকার সেইগুলো নিয়ে নিচ্ছি। এখানে বার্থডে ট্যাগ নিয়ে নিলাম একটা, আর হ্যাপি অ্যানিভার্সারিও ট্যাগ নিয়ে নিলাম। এখানে ফটোগুলো মারা যায়, সেই জন্য দেখতে বেশ ভালো লাগে। আর কিছু নাইফও নিয়ে নিলাম, আর কেকের বক্সগুলো যেগুলো দরকার হয় সেইগুলোও নিয়ে নিলাম। যেটার জন্য মেন আসা দরকার সেইটাই হলো ক্রিমটা। আগে ক্রিমটা নিয়ে নিই, নাহলে আবার ওইটার জন্যই ভুলে যাব। তারপর স্প্রিঙ্কেল নিয়ে নিলাম হার্ট শেপে। দেখো একটু স্প্রিঙ্কেল দিয়ে ডেকোরেশন করে দেবো, সেইটা ভেবেছি বলে ওইটাও নিয়ে নিলাম। আমার নেওয়ার কমপ্লিট হয়ে গেছে। ঠাকুমা শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করছিল মেয়েটা কি কাঁদছিল না ঘুমোচ্ছিল। আমি বললাম খাইয়ে দাইয়ে সব ঘুম পাড়িয়ে এসছি। কথা বলে নেওয়ার পর বেশিক্ষণ আর দাঁড়াইনি, চলে এসছিলাম। নাহলে আবার মেয়েটা উঠে পড়বে। আধ ঘন্টা মতন ওর ঘুম হওয়ার পর আবার উঠে পড়ে। বাড়ি ফিরে গিয়ে তো দেখি আমার মেয়ে উঠে পড়েছে। আমার বোন সেই জন্য নিয়ে একটু ঘুরছিল। বাড়ি থেকে তো ঘুরে চলে এলাম, তুমি ঘুম দিচ্ছিলে, আমি বাড়ি গিয়ে চলে এলাম। তোমাকে নিয়ে যাইনি তো, আমি একা গাড়ি করে ঘুরে চলে এলাম। তোমাকে নিয়ে যাইনি, তুমি ঘুমাচ্ছিলে, আমি চলে গেলাম, টুপ করে গেলাম আর টুপ করে চলে এলাম।